তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড় তোমার কথার শব্দ দূষণ তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছে আমার দারুণ জ্বর তুমি অন্য কারোর সঙ্গে বেরো তুমি অন্য কারোর সঙ্গে বেরো তুমি যাকে ভালোবাসো তাদের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড় তোমার কথার শব্দ দূষণ তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছে আমার দারুণ জ্বর তুমি অন্য কারোর সঙ্গে বেরো দিবে তুমি অন্য কারোর সঙ্গে বেরো খাচ্ছিস কেন? হ্যাঁ এই হতভাগী মোহন খাচ্ছিস কেন? হ্যাঁ এবার এবার তুই মরে যা বুঝলি এবার তুই মরে যা আর তোর এই মরা মন থেকে জন্ম নেই এক আধুনিক অহংকারী মন আরে रिदम प्यारे बंदूक को मैं ना तो गोली मेरे रिदम प्यारे सब आँख तो मेरी झोली मेरे जाना होता उठा जाना दिल लपटा के नीचे छुपा के रखा है मोटा तो हंगामा पल्लू के नीचे छुपा के रखा है मोटा तो हंगामा তুমি আর কি না নাচছো তুমি? মাধবদা আমি দিদিমণি তোমার এই পোশাক মানায় না, তুমি যে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। আমি কি পরবো না পরবো সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে, কারণ তুমি বর্তমান যুগের মেয়ে, আধুনিকতার এবার তোমাদের জোর বেশি। তুমি যদি তোমার মা ঠাকুমাকে দেখতে তাহলে বুঝতে কোনটা ভুল আর কোনটা ঠিক। কিন্তু মাধবদা আমি যে অনেক ছোটবেলাতেই তাদেরকে হারিয়ে ফেলেছি, মা ঠাকুমা কাউকে তো আমি দেখিনি। কিন্তু আমি দেখেছি দিদিমণি, তোমার মায়ের সেই পূজারুলি রূপ দেখলে না দু চোখ জুড়িয়ে যেত গো দিদিমণি। আর সেই মায়ের গর্ভে জন্মগ্রহণ করে তুমি এই পোশাক পরেছো, এই না নাচো, যাও 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 খুলে ফেলো নইলে তোমার মায়ের আত্মা যে শান্তি পাবে না গো দিদিমণি। শান্তি ইদানিং দেখছি তুমি একটু বেশি জ্ঞান দিচ্ছ। এরপর থেকে তুমি যদি বারবার এখানে জ্ঞান দিতে ছুটে আসো তাহলে আমিও তোমাকে বুঝিয়ে দেব যে একজন চাকরের বাড়ির কাজ করাই মানায়, মনিবকে লেকচার দেওয়া মানায় না। দিদিমণি তুমি ঠিক বলেছো গো দিদিমণি, আমি যে বাড়ির চাকর এইটাই তো আমি ভুলে গিয়েছিলাম। আমার মনে থাকবে, খুব মনে থাকবে। মাধবদা তবে একটা কথা কি জানো দিদিমণি, সেই ছোট্টবেলা থেকে তোমাকে একটা লক্ষ্মী প্রতিমার মতো আমি ভালোবেসেছিলাম, সেই প্রতিমা বিসর্জন হয়ে যাচ্ছে বলে আমার মুখটাতে খুব কষ্ট হয়েছিল দিদিমণি, তাই হয়তো আমি না গো আর কাউকে আমি কিছু বলবো না, শুধু একটা কথা মনে রেখো, আমি তোমাদের এই বাড়ির চাকর, হ্যাঁ এই বাড়ির কাজের লোক দিদিমণি, এই বাড়ির কাজের লোক।
মাধবদা, তুমি আমাকে ক্ষমা করো মাধবদা, আমাকে তুমি ক্ষমা করো। তোমার লক্ষ্মী প্রতিভা যে আর লক্ষ্মী প্রতিভা নেই গো মাধবদা, একটা খড়কুটো হয়ে ওরা জঞ্জাল হয়ে গেছে। আমি আমি আজ থেকে যেরকম আচরণ করব, যে ভাষায় কথা বলবো, সেটা সেটা একবার তোমার উপর প্রয়োগ করে পরখ করে নিলাম গো। আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো মাধবদা, আমাকে তুমি ক্ষমা করো। প্রতিমা সবার অন্তরে থাকে গো মা, প্রতিমার কখনো বিসর্জন হয় না। তোমার বাইরের রূপটা যাই হোক না কেন মা, অন্তরে তুমি সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। তুমি এখানে? হ্যাঁ, আমি বাড়ি গিয়ে শুনলাম তুমি আমার বাড়ি গিয়েছিলে। তা কেন গিয়েছিলে মা? সেদিনের মোহর যে কারণে ও বাড়ি গেছিল, আজকের মোহরের কাছে আজ নিষ্প্রয়োজন। কেন মোহর মা? মোহর মোহর দেখি আবার তুমি কেন এসেছো? যেভাবে কাজে ফাঁক দিতে শুরু করেছো তাতে নির্ঘাত চাকরিটা যাবে আন্দাজ করে আগে থেকে মোহরকে ম্যানেজ করতে এসেছো, তাই না? বিপ্লব, না 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 মোহর, এইসব চাকর বাকরদের বেশি প্রশ্রয় দিও না, মাথায় চড়ে বসবে। হ্যাঁ ঠিক, দাদার কোম্পানির চাকর হয়ে তুমি যেমন এত দূর অবধি উঠে এসেছো, ভেবো না যে সবাই তোমার মতো একই কাজ করবে। হোয়াট? তুমি আমাকে চাকর বললে? কি মোহর, তুই কি বলছিস? ও তোর হাজবেন্ড, এই কদিন আগে তুই রেজিস্ট্রি করে বিয়ে করেছিস। মোহরবার বিয়ে হয়ে গেছে? রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, এখনো আনুষ্ঠানিক বাকি আছে। তুমি আমাদের পুরনো ওয়ার্কার, প্রায় 30 বছর ধরে কাজ করছো। মোহরের বিয়েতে কিন্তু তোমাকে আসতেই হবে। আসবো আসবো, নিশ্চয়ই আসবো। মোহরবার বিয়ে আর আমি আসবো না? জানো মোহরমা, তোমাদের বিয়েতে আমি খুব আনন্দ করব, খুব আনন্দ করব, খুব। দাঁড়াও বিধান কাকা, তুমি তুমি যদি 30 বছর আমাদের কোম্পানিতে চাকরি করে থাকো, তাহলে এদের খামারে তুমি কবে চাকরি করতে? সেটা তোমাদের এই বিপ্লব বাবুকে জিজ্ঞেস করো, উত্তরটা ওই দিতে পারবে। তোমার একটা ছেলে আছে বলেছিলে না, ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, সে কোথায়? আমার ছেলে হারিয়ে গেছে। তুমি বলেছিলে সে মারা গেছে। মারা গেছে তো। যে কাছে থাকে না তাকে কি বেঁচে আছে বলা যায় বাবু? সে যে স্বার্থপরতার বাজারে বিক্রি হয়ে গেছে গো বাবু, বিক্রি হয়ে গেছে। জানিস মা, আমার ভেতরের অন্তরটা তার জন্য এখনো কাঁদে রে মা। বাইরের আমিটা তাকে যত মৃত ভাবুক না কেন, ভেতরের আমিটা তার জন্য এখনো ডুকরে ডুকরে কাঁদে, তাকে ডেকে ডেকে বলে, বিধা শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়, শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়। আমি সুখের লাগিয়া 11 বাঁধিনু অনলে পুড়িয়া গেল, ভালোবাসার সমুদ্র মন্থনে উঠল এক রাস বিষ। সেই সমস্ত বিষ পান করে আমি হলাম নীলকণ্ঠ। নীলকণ্ঠ মহাদেব যেমন বিষ পান করে হজম করতে পেরেছিল, আমি কিন্তু আমার মনে হয় বিধান কাকার ছেলে অন্য কোথাও সংসার পেতেছে। আশ্চর্য, আজকাল যে ছেলেরা এতটা বেঈমান হয় আমি কোনোদিন দেখিনি। যে বাবা মানুষ করার পর পায়ের ঘাম পাথায় ফেলে দিয়ে ছেলেকে মানুষ করলো, আর ছেলেকে না ইনকাম করার পর বাবাকে বাড়ি থেকে
তাড়িয়ে দিল। ওই রাস্কালটা যদি আমি সামনে পেতাম, আমি তাকে জুতিয়ে সোজা করে দেবো। বোগাস! ওইসব ফোটকাজ কর্মচারীদের নিয়ে কেন তো আলোচনা হচ্ছে আমি বুঝতেই পারছি না। আমার কাছে সকল কর্মচারী আমার পরিবারের মতন। আশা করি তুমি সেইটা মানবে। হ্যাঁ, এনিওয়ে, আমার এডিটর জানালেন যে আমার কোম্পানি থেকে 3.5 লাখ টাকা ডেফিসিট দেখাচ্ছে। টাকাগুলো তুমি কোথায় খরচ করেছো? সর্বনাশ! টাকাটা যে কৃষ্ণকান্ত ঘোষাল আমাকে ব্ল্যাকমেল করে হাতিয়ে নিয়েছে সেটা আমি কেমন করে জানাই? কি হলো বিপ্লব, তুমি চুপ করে আছো কেন? আমার মনে হয় টাকাটা চোরের ওপর বাটপারি হয়েছে, বুঝলে দাদা? না 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 না, তা কেন? ওই টাকাটা মানে ওই যারা কাঁচামাল সাপ্লাই দেয়, আই মিন আগরওয়াল অ্যান্ড কোম্পানিকে আমি পেমেন্ট করেছি। এত কম টাকা তো কোম্পানিতে পেমেন্ট হয় না। না, আমি এখন থেকে বিজনেস প্ল্যানটা না একটু অন্য রকম ভাবে অ্যাপ্লাই করতে চাই। মানে এখন থেকে আমি ওই কম কম করেই পেমেন্ট করব। আর তাতে তো ধারের অ্যামাউন্ট অনেক বেশি হয়ে যাবে। কি করে শোধ করবে? দেবো না। দেবে না? এই বাবা, এটা কমপ্লেন লেটার দিয়ে দিলেই হলো। কমপ্লেন লেখা থাকবে কাঁচা মাল খারাপ থাকা দরুন আমাদের প্রোডাক্ট খুব লো কোয়ালিটি রয়েছে, মার্কেটে চলছে না, তাই পেমেন্ট আটকে রাখতে বাধ্য হয়েছে। বাস, কাঁচা মালটা ফ্রি হয়ে গেল। আর এইভাবে কয়েকটা কোম্পানির সাথে করতে পারলেই কয়েক বছরের মধ্যেই আমাদের কোম্পানি এইরকমটা করলে আমাদের কোম্পানি বদনাম হয়ে যাবে। তুমি জানো না অনেকে উইদাউট পেমেন্টে আমাদের কোম্পানি মাল পাঠিয়ে দেয়? বিপ্লব, এরম অবাস্তব ভাবনা তুমি কোনোদিন ভাববে না। মনে রেখো, কোম্পানি গোটা হচ্ছে আসল মূলধন। আগের দিনই ওসব কথা চলতো, এখন আর এসব কথা কোনো দাম নেই। তোমার বাবা বুঝি এইভাবে কোটিপতি ব্যবসায়ী হয়েছে? দূর বাবা, আমার বাবা কোটিপতি হতে যাবে কেন? আমার বাবা তো হ্যাঁ হ্যাঁ, কি সামনে কেন বিপ্লব? বলো বলো বলো, তোমার বাবা? দূর বাবা, তুমি জানো কেমন আমরা নতুন স্বামী স্ত্রী, কোথায় একটু রোমান্সের কথা বলবো তা নয়, খালি অন্য কথা। দাঁড়াও, ভুলে যেও না আমাদের কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, আনুষ্ঠানিক বিয়েটা কিন্তু এখনো হয়নি। আর যতক্ষণ না আনুষ্ঠানিক বিয়ে হচ্ছে ততক্ষণ তুমি আমার ছায়াটাও ছুঁতে পারবে না। আর শোনো, টাকাটা তুমি কোথায় দিয়েছো আমি খুব ভালো করে জানি। আমি জানি তুমি আগরওয়াল অ্যান্ড কোম্পানিকে দাওনি টাকাটা। সুতরাং টাকাটা তুমি কোথায় খরচ করেছো যতক্ষণ না তুমি বলছো, ততক্ষণ তোমার আর আমার মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক হবে না। বলো টাকাটা তুমি কোথায় খরচ করেছো, বলো বলো বলো। পারবো না মোর, পারবো না, আমি কোনোদিন তোমাকে সে কথা বলতে পারবো না। জানো জানো মোর, আমি একটা চক্রান্তের জালে জড়িয়ে পড়েছি। সেই জাল ছেড়ে আমার মুক্তি নেই মোর, আমার মুক্তি নেই। বিপ্লব, লোভের পরেই পাপ আসে, পাপের পরেই মরণ, বন্ধ মনে অন্ধ হয়ে করলি কাকে বড়, তোকে যে আজ ভালোবাসবে আবার কাল দেবে না তোমার আগা গোড়া পুরোটাই মিথ্যে মোড়া। বিবেক যদি আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা না করতো তাহলে তাহলে আমি ওর পাতা পাতে পা দিতাম না, কিছুতেই না। বিপ্লব একটা ঠক, বিপ্লব একটা প্রবঞ্চক, বিপ্লব বেঈমান। আমি বেঈমান নই, আমি তোমার ঠকাইনি মোহর। কি তুমি কেন এসেছো এখানে? মোহর, মোহর আমার কথাটা শোনো মোহর। না, বাড়িতে নিজের স্ত্রীকে রেখে বাইরে প্রেমিকার সঙ্গে ফুর্তি করতে এসেছে, তাই না? চরিত্রহীন। ব্যাস মোহর ব্যাস, এমন কিছু বলো না যার জন্য তুমি নিজেই পরে কষ্ট পাও। সেদিন তুমি যা দেখেছো মোহর, তা সত্যি নয়। ওই ভদ্রমহিলা আমার স্ত্রী নয়। তাহলে সে কে? সে এক অনেক ইতিহাস। বাড়ি ভাড়া নেওয়ার ব্যাপারে বাড়িওয়ালির সঙ্গে আমার একটা শর্ত ছিল যে বিবাহিত পুরুষ ছাড়া এই বাড়ি ভাড়া দেওয়া হবে না। তাই সেদিন আমি ওনাদেরকে মিথ্যা কথা বলেছিলাম যে আমি বিবাহিত, আমার স্ত্রী থাকে বাপের বাড়িতে।
তারপর হঠাৎ হঠাৎ একদিন এক সন্ধেবেলা এক ভদ্রমহিলা একটা গুন্ডার তাড়া খেয়ে দৌড়াতে দৌড়াতে আমার ঘরে ঢুকে পড়ে। আমি কোনো রকমে ভদ্রমহিলাকে গুন্ডার হাত থেকে বাঁচাই। আর ঠিক সেই মুহূর্তে বাড়িয়ালি মাসিমা আমার ঘরে ঢুকে ওই ভদ্রমহিলা সিঁথিতে সিঁদুর দেখে আমার বউ বলে আধিক্যতা শুরু করে দেয়। ব্যাস, আর ওই ভদ্রমহিলাও এখানে থাকবার লোভে মাসিমার সঙ্গে তালে তাল মিলাতে থাকে। আমি অনিবার্য পরিস্থিতিতে কিছুতেই বলতে পারিনি যে ওই ভদ্রমহিলা আমার কেউ নয়। তুমি কি বলছো বিবেক? দিনের পর দিন, রাতের পর রাত ওই ভদ্রমহিলা আর আমি এক ঘরে থাকলেও তুমি বিশ্বাস করো আমি তার ছায়া পর্যন্ত স্পর্শ করিনি। আমি তোমাকে আজও ভালোবাসি মোহন, আমি তোমাকে আজও ভালোবাসি। না না না, কিন্তু আমি যে তোমার নেই। না না, আরে তুমি কষ্ট পাচ্ছ কেন? আমি তোমার কথা কিছু মনে করিনি। আমি তো আগের মতোই তোমাকে ভালোবাসি। না 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 না, আমি যে তোমার আগের মতো নেই বিবেক। মানে আমি যে তোমাকে অবিশ্বাস করে অন্য কাউকে রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলেছি। মোহন, তুমি আমাকে ভুলেও অন্য একজনকে রেজিস্ট্রি করে নিয়েছো। আমার ভালোবাসার প্রতি তোমার এতটুকু আস্থা নেই মোহন, আমার ভালোবাসার প্রতি তোমার এতটুকু বিশ্বাস নেই। যে মানুষটার বেঁচে থাকার একমাত্র প্রেরণা ছিল তুমি, আর সেই তুমি কিনা বিবেক। না না মোহন, তুমি ঠিকই করেছো, বুদ্ধিমানের কাজ করেছো। আরে আমার মতো বেকার ছেলের কাছ থেকে তুমি কতটুকু পেতে? আমার তো নিজের থাকার কোনো ঘরই নেই। সোনা দানা গয়নাগাটি দিয়ে তোমাকে সাজিয়ে রাখার মতো আমার যে কিচ্ছু নেই মোহন। তুমি ঠিক করেছো মোহন, তুমি ভালো করেছো, তুমি সুখী হবে মোহন। তুমি তোমার নতুন জীবন সাথীকে নিয়ে অনেক অনেক সুখী হবে। বিবেক, আমি দূর থেকে তোমার সুখ থেকে সুখী হব, আর তোমার সুখ চেয়ে আমি বলবো, যখনই থাকবে একা নিজেকে লাগবে একা, মনে রেখো তুমি যে আমার, তুমি যে আমার, যখনই থাকবে একা নিজেকে লাগবে একা, যখনই থাকবে একা নিজেকে লাগবে একা, মনে রেখো। ভালো থেকো মোহন, সুখে থেকো মোহন। তুমি তোমার নতুন সাথীকে নিয়ে অনেক অনেক সুখে থেকো মোহন। তুমি খুব বুদ্ধিমানের কাজ করেছো মোহন, তুমি ঠিকই করেছো মোহন, তুমি আমি যে কিছুতেই বিবেককে ছেড়ে থাকতে পারবো না। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে।
শিকার চোখের সামনে নড়াচড়া করছে। এবার টোপ পেলে টুপ করে তুলে নিতে পারলেই খেলাফ হতে। এই এই কে রে তুই? এই বলা নেই কওয়া নেই, একেবারে বাড়ির মধ্যে ঢুকে পড়েছিস। আরে ভিক্ষে যদি লাগবে তা বাইরে থেকে চাইলে তো পারতিস। আমি ভিখারি নয়, আমি ভিখারি নয় মা জানেনি। আমি হচ্ছে কপালেশ্বর বাবাজি। মানুষের কপাল দেখে আমি বলে দিতে পারি তার দিন আসছে কিনা। তাই নাকি? আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ তোমার গান শুনে আমি ব্রেক কষে দাঁড়িয়ে গেলাম। কি কণ্ঠ আর কি সুর, যেন মনে হচ্ছে এই রানাঘাটে রানু মণ্ডল গান গাইছিল। ওই রানাঘাটের রানু মণ্ডলের সঙ্গে আমার তুলনা? বেরো বেরো বলছি। রাগ করো না মা জনেরই, রাগ করো না মা। এক কথা বলতে গিয়ে আর এক কথা বলা হয়ে গেছে। আসলে কি জানো, ওই রানু মণ্ডলের ভাগ্য তো আমি তো ফিরিয়ে দিয়েছি। তুমি রানু মণ্ডলের ভাগ্য ফিরিয়ে দিয়েছো? তবে আর বলছি কি মা জানেনি, আমি একদিন তার কপাল দেখে বলেছিলাম, হ্যাঁ তুমি বম্বে যাও, তোমার কপাল খুলে যাবে। এই না আমার কথা শুনে বম্বে গেল, একেবারে ভিখারি দিকে একা গানি রানি হয়ে গেল। ওমা ওমা, তাই নাকি? তোমার এত গুণ। বসো বসো বাবা, বসো 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 বসো। ও বৌমা, বৌমা গো, ও বৌমা, তুমি ওই এই সাধু বাবাজির জন্য একটু জল মিষ্টি নিয়ে এসো, নিয়ে এসো নিয়ে এসো। থাক মা জানেনি থাক, আমি কারোর বাড়িতে অন্যজন গ্রহণ কি হলো বাবা? আমি কি দেখছি মা জানেনি তোমার কপালে? তোমার কপালটা যে বড্ড খারাপ। কেন বাবা, কি লেখা রয়েছে আমার কপালে? ভয়ঙ্কর বিপদের কথা লেখা রয়েছে মা জানেনি। তাহলে বলি শোনো, এই বাড়ির লোকেরা তোমাকে বিক্রি করে দেবার মতলব করছে। সে কি কথা? কিন্তু কে কে আমায় বিক্রি করে দেবে? আমার স্বামী ছাড়া তো আমার কেউ নেই। তবে কি? না 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 না, সে কখনো এমন কাজ করতে পারে না। বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আমি তোমার ঠিকুজি কুষ্টি, তোমার নাম কি, তুমি কোথা থেকে আসছো যদি বলে দিতে পারি তাহলে বিশ্বাস করবে তো? বেশ, তাই বলো। তোমার নাম বকুল, তুমি বাইজি মল থেকে এখানে পৌঁছে যে আসো। তুমি একটা বাইজি। আমি বাইজি? এই এই বাইজি তোর মা, বাইজি তোর দিদিমা, বাইজি তোর 14 গোষ্ঠী। ও বৌমা, বৌমা, ঝাঁটাটা নিয়ে এদিকে এসো, ওর গণনা আমি বার করছি। দৌড়া বৌমা, হয়ে গেল। দাও দাও ঝাঁটাটা দাও। ওই মুখ পড়ে বলে কি না আমি আমি আমার নাম বকুল, আমি নাকি বাইজি মহল থেকে এসেছি। দাঁড়া রে হতচ্ছাড়া, তোর গণৎকারী আমি মুরুদ নেই, মাতব্বরিতে পাকা। ওই লোকটা কে মা? ওই লোকটা কে? বলছি বাবা, ও একটা ভণ্ড, ভণ্ড সাধু। বলে কি না আমার নাম বকুল, আমি বাইজি মহল থেকে এসেছি। আমার কথাই মাকে বলে দিচ্ছে। আমি এখন কি করব? এই লোকটা কি তাহলে তাহলে লুটন মস্তান পাঠিয়েছে এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে? বৌমা বিট 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 করছো, কি ভাবছো তুমি? বলছিলাম কি মা, এই ছেলেটা আমাকে দিন দাও, আমি গিয়ে ঝপ করে ঘরটা পরিষ্কার করে ফেলবো। এই খবরদার, খবরদার, তুমি ঝাঁটায় হাত দেবে না। তোমাকে আমি কতবার বলেছি তুমি বাড়ির কোনো কাজে হাত দেবে না। আচ্ছা তুমি আমার কোনো কথা শোনো না কেন বাপু? শুনবো না, ছাড়ুন ঝাঁটাটা, ছাড়ুন, ছাড়ুন বলছি ঝাঁটাটা। আমি কোনো কথা আপনার শুনবো না, আমি এই বাড়ির কোনো কথা আপনার শুনবো না। আমি ঘর পরিষ্কার করব, ঘর পরিষ্কার করব। তা শুনবে কেন? আমি যদি তোমার নিজের শাশুড়ি হতাম তাহলে তুমি আমার সব কথা শুনতে। আমি তো তোমার পর, পরের কথা তো কখনো শুনতে নেই, কখনো শুনতে নেই, কখনো শুনতে নেই। কে বললো আপনি আপনার কেউ নন? আপনি যে আমার দেবী মা গো। শাশুড়ি মা কেমন হয় তা আমি জানি না মা, কিন্তু আপনাকে দেখার পর থেকে আমার মনে হয়
প্রত্যেক ঘরে যদি আপনার মতো শাশুড়ি হতো, তাহলে ছেলের বউয়ের সাথে শাশুড়ির সম্পর্কগুলো মা মেয়ের সম্পর্কে পরিণত হতো। বৌমা, কিন্তু মা গো, তুমি যদি আমাকে ঘরে কিচ্ছু না করতে দাও, তাহলে আমি সারাদিন বসে বসে কি করবো বলো তো? সাজগোজ করবি? হ্যাঁ, তুই সাজগোজ করবি আর আমার ছেলেকে একটু যত্ন আব্দি করবি। আরে বাবা, নতুন নতুন বিয়ে হয়েছে, আরে বাবা কাজ তো সারা জীবন পড়ে আছে। নতুন বিয়ে হয়েছে, একটু আমোদ আহ্লাদ কর। তারপর তো দেখেছো বৌমা, আমি তখন থেকে বক 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 করেই যাচ্ছি। আরে বাবা, কাজগুলো তো সারতে হবে। দাও দাও দাও, ঝাঁটাটা আমাকে দাও। শোনো, আমি কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলি, তুমি কিন্তু কোনো কাজে হাত দেবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে। সত্যি সত্যি এরা কেউ আমার আপনজন নয়, কিন্তু তবুও ওনারা আমাকে কতখানি ভালোবাসে। কিন্তু যেদিন ওনারা আমার আসল সম্পর্কের কথা জানতে পারবে, সেদিন ওনারা আমাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবে না তো? हो हो ए तो कान्ना ए तो नय गान ए जे आमार नीरब अभिमान ए तो कान्ना ए तो नय गान ए जे आमार नीरब अभिमान ए गानेर सुरे कथा শুনতে পাবে আজ লুকিয়ে কাঁদছে যে একবার। এ তো কান্না এ তো নয় গান এ যে আমার নীরব অভিমান। আপনি মদ খেয়ে এসেছেন, আমি আপনার সম্মান বলে কিচ্ছু নেই? যারা আপনাকে এতখানি বিশ্বাস করে তাদের সামনে মদ খেয়ে দাঁড়াতে আপনার লজ্জা করবে না? লজ্জা? যে মানুষটা অন্যের স্ত্রীর ভুয়ো সম্পর্ক মাথায় নিয়ে নির্লজ্জের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তার আবার লজ্জা? বিবেক বাবু, কি ক্ষতি আমি আপনার করেছিলাম? আপনি আপনার স্বামীর কাছ থেকে সুখী হননি বলে আপনি আমার কাছে নতুন করে সিঁদুর পরে আবার সে সুখী হতে চান? একটা কথা মনে রাখবেন ম্যাডাম, সব সিঁদুরে সুখ হয় না, আর সিঁদুর পরে সংসারে ঘুরে বেড়ালেই কিন্তু বউ হওয়া যায় না। আপনি কি বলতে চাইছেন যে আমার জন্যই আপনি মদ খাচ্ছেন? বেশ, তাহলে আমি আজ এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাবো। কেন আজই? কেন? দুটো দিন আগে যদি যেতেন তাহলে দুটো জীবন বেঁচে যেত। আপনি কি জানেন? আপনি কি বলছেন বিবেক বাবু? দুটো জীবন মানে আপনি কি বলতে চাইছেন? আমাকে পরিষ্কার করে খুলে বলুন। জানেন, সেদিন যে মেয়েটা আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আমি তাকে ভালোবাসতাম, আর সেদিন সে আপনাকে আমার ঘরে দেখে আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমি কি করেছি? বিবেক বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিজে তার সামনে গিয়ে তার সামনে হাত জোড় করে আমি আবার তাকে আপনার জীবনে ফিরিয়ে নিয়ে এসে দেবো। বিবেক বাবু, আরে কোথায় পাবেন তাকে? সে তো এখন অন্য একজনের সঙ্গে সুখে শান্তিতে সংসার করছে। বিবেক বাবু, শুনুন, সেদিন যদি আপনি কাল রাহু হয়ে আমার জীবনে না আসতেন, তাহলে আমার জীবনের এত বড় দুর্ঘটনা ঘটতো না। আমার জীবনের এই দুর্ঘটনার জন্য আপনি দায়ী। বেরিয়ে যান, বেরিয়ে যান। আপনি যখন আমাকে চলে যেতে বলছেন, আমি তখন চলেই যাচ্ছি বিবেক বাবু। তবে যাবার আগে আমি আপনাকে একটা কথা বলে চাই। আপনার সাথে থাকা প্রত্যেকটা মুহূর্ত যতদিন আমি বেঁচে থাকবো, আমার মনে গাঁথিতে থাকবে। তবু আমি আপনাকে বলে যাই, আপনি হয়তো আমার কপালে সিঁদুর দেখেছেন, কিন্তু সত্যি কথা বলতে আমার স্বামী নেই বিবেক বাবু। এই বড় পৃথিবীতে আমার মা, বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বলতে কেউ নেই। আমি শুধু একা, এই গোটা পৃথিবীটাতে আমি শুধু একা বিবেক বাবু, একা, শুধুমাত্র একা। বন্দনা, ঝড়ের হাওয়া, ছিন্ন পাতা, কোথায় উড়ে যায়
দাঁড়ান দাঁড়ান বন্দনা দেবী। প্রত্যেকটি পুরুষের জীবনে কোনো না কোনো নারী তার বাঁচার প্রেরণা হয়, কিন্তু আপনি আপনি আমার জীবনের ধ্বংসের সূচনা। তবুও এই মুহূর্তে যে আপনাকে আমার পাশে দরকার, আপনি পারবেন বন্দনা দেবী? পারবেন আপনি আমার এই ভাঙাচোরা অগুছালো জীবনটাকে আবার আবার নতুন করে সাজিয়ে দিতে? পারবো বিবেকবাবু, পারবো, আমি নিশ্চয়ই পারবো। আপনি যদি আপনার পাশে থাকার অনুমতি আমাকে দেন, তাহলে আমি নিশ্চয়ই আপনার পাশে থাকবো। আমিও প্রমাণ করে দেব বিবেকবাবু, সব সিঁদুরে সুখ না হলেও সব ভালোবাসায় কখনো যন্ত্রণা থাকে না বিবেকবাবু। তাহলে এসো বন্দনা, আমরা দুজন দুজনের হাত ধরে আবার নতুন করে পথ চলা শুরু করি। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। तेरे बिना जिंदगी भी जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं। जो कह दो तो आज की रात चांद डूबेगा नहीं, रात को रोक लो। जी में आता है तेरे दामन में सर झुका के हम रोते रहे, रोते रहे। ओ रात बात है और जिंदगी बाकी तो नहीं, तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। तेरे बिना जिंदगी भी लेती जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं। হরি মোহন বৃন্দাবন, দিনে রাম রাতে রাবণ। ওরে বাবা, কি সাংঘাতিক মেয়ে ছেলে রে বাবা। সেদিনকে যেটা মানে আমাকে বধ করে দিয়েছিল, ও গাটা বড্ড যন্ত্রণা করতে যাও। ও ছটফট করতে গেল, দাঁড়া না। একটু ঔষধি খেয়ে নি। ও কি যন্ত্রণা। ওই বইয়ের জেঠার বাড়ি যেমন যন্ত্রণা আছে, তেমন তার মধ্যেও ভালোবাসা। সেই জন্যে তো এই বয়সে একটা বউ চাই, বউ। না 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 না, সেদিন সেই গণক ঠাকুরের প্রস্তাবটা ফিরিয়ে দিয়ে আমি একদম ঠিক করিনি। এই বয়সে একটা বিয়ে থাওয়া করে ঘর গোছাতে পারলে শেষ বয়সটা পায়ের উপর পা দিয়ে কাটিয়ে দেওয়া। দেখতে হবে মিনসেটার কি কি আছে। বেচে দেবো ওই 50 বিঘে জল জমিটা বেচে দেবো, আর 20 বিঘে ওই আম বাগানটা খোলা আমার বেলা আটি দেবে, তা ওটা রেখে বাকি হবে, ওটাও বেচে দেবো।
কোলা বাগান, কোলা খেতে পাবুনি, সব চুরি করে নিয়ে চলে যায়। ওটা বেচে দেবো, বলি কার জন্য আমি রাখবো, সব বেচে দেবো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এই বুড়োটার এত সম্পত্তি আছে না, সব হাতাতে হবে আমাকে সম্পত্তিগুলো। ও গণেশ ঠাকুর, কি গো কখন এসেছো গো? একই তুমি কি কি খাচ্ছ? ওর মদ খাচ্ছ? হ্যাঁ? আমি মদ খেতে যাবো কেন? আমি কি মদ খাবো? আমি মদ খাবো? আমি সাধু সামন্ত মানুষ, আমি সুরা খাই, সুরা। আচ্ছা তুমি সুরা খাচ্ছ, তাহলে ওই সুরাটা আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। কেন? না না, আমি কারোর হাতে খাই না, ভাই ভালো মানুষের হাতে খাই, আর মানে নিজের হাতে খাই। আচ্ছা আমি যদি তোমার সেই ভালোবাসার ভালো মানুষ হয়ে যাই? কেন কেন? তুমি আমার ভালোবাসার মানুষ হতে যাবে কেন? কেন কেন? আমি তোমার ভালোবাসার মানুষ হব না কেন? তুমি তো আমাকে বলেছিলে, তুমি আমাকে বলেছিলে তোমার কপালের সাথে আমার কপালের অনেক মিল আছে। তাহলে তোমার কপালের সাথে আমার কপালের যদি এত মিল থাকে, তাহলে তোমার আমার মিল হবে না কেন? তাই আমি ঠিক করেছি, বিয়ে যদি করতে হয় তাহলে আমি তোমাকেই করব। যখন তোমার কপালের সাথে আমার কপালে মিলে গেছে, তখন দুজন একেবারে একাকার। চলো আমরা একাকার হয়ে যাই। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বন্ধু বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, রং ধরেছে সাদা কালা, হয়েছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু, তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি কোথায় পেয়েছো বলো? এই লকেটটা তুমি কোথায় পেয়েছো? ঠাকুর, এই লকেটটা থেকে তুমি এমন অস্থির হচ্ছ কেন? এই লকেটের সাথে যে আমার অনেক দিনের বহু সম্পর্ক জড়িয়ে আছে। বলো বলো, এই লকেটটা তুমি কোথায় পেয়েছো? সে অনেক কথা ঠাকুর, অনেক কথা। আজ থেকে 25 বছর আগে আমি দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছিলাম। পুজোর আগে গঙ্গার ঘাটে গঙ্গা স্নান করতে গেছি। এমন সময় একটা মেয়ে মানুষ একটি কন্যা সন্তান আমার কোলে নিয়ে এসে বলল, দিদি দিদি তুমি এই সন্তানটাকে বাঁচাও দিদি। এই বলে সে গঙ্গায় ঝাঁপ দিয়ে আর উঠলো না। জানো জানো ঠাকুর, আমি সেই বাচ্চাটাকে কোলে নিয়ে আমি বাড়িতে এসেছি। আর সেই বাচ্চাটার গলায় এই হারটা, এই লকেট দেওয়া হারটা পরানো ছিল। আমি তার গলা থেকে নিজের গলায় পরে নিয়েছি ঠাকুর। এই বদলিটা যে আমার তোমাকে কিনে দিয়েছিলাম, কিনে দিয়েছিলাম। ওই হাটটা মেয়ের গলায় ঝুলিয়ে দিয়ে ওই গঙ্গার জলে আত্মহত্যা করেছে। আমি একটা কুড়ি, আমি একটা কোসায় কোসায় ওই মাধবী ছিল আমার স্ত্রী। মাধবী তোমার স্ত্রী ছিল? ওই মাধবী ছিল আমার স্ত্রী। আমি আমার মাধবীকে
প্রথম সন্তান জন্ম দিয়েছিল বলে ওকে লাঞ্ছনা গঞ্জনা দিত, তারপরে সে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। অনেক অনেক আমি খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। শেষে আমি সাধু সেজে ঘুরে বেড়াচ্ছি, আজও খুঁজে বেড়াচ্ছি। বলো আমার মেয়ে কোথায়? তাকে তুমি কি করেছো? আমি তাকে বড় করে আমার মতো বাইজি তৈরি করেছি। বাইজি ওই বকুলই তোমার মেয়ে। আমার বাবুরি, আমার বাবুরি, আমি যাবো আমার বাবুরির কাছে। আমি আসছি, আমি রে ভগবান, কত গান টান গাইলাম ঠাকুরকে নিয়ে। ও শেষ বয়সে দাঁড়িয়ে একটা বর পেয়েছিলাম, সেটাও আমার গেল। পুলিশের সঙ্গে গাদ্দারি, ধোঁকাবাজি। কি করলামটা কি বলবেন তো? কি করলাম মানে? আর সেদিন যে নকল সোনাগুলো করছি, এখন বলে কি করলাম? না, আমার মনে হয় দরগা বাবু আপনার কোথাও ভুল হচ্ছে। কারণ সোনাগুলো নকল হবে কেন? ওগুলো তো আমার কাল্লু ভাইয়ের কাছ থেকে কেনা। আরে কাল্লু ভাই সেমন্ত আমাকে? কাল্লু ভাই এই শহরের মস্ত বড় ডাকাত। হ্যাঁ, এই শহরে বড় বড় সোনার শোরুমে ও ডাকাতি করে। মানে তুমি ডাকাতি করছো? আরে সোনাগুলো তো ওই ডাকাতেরই। হ্যাঁ, তাও চোরাই মানে বেচো? না না না, চলো 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 থানায় চলো, থানায় চলো। না, কোনো কথা নয়, হয় 10 লাখ টাকা ঢালো আর না থানায় জেল কাটবে। চলো চলো এসো। কি কথা বলো, কি কথা? বাড়ি কিছু নেই তোমার? কিছু নেই? আরে আচ্ছা আচ্ছা, বাড়িতে বাড়িটা তো আছে, ওই বাড়িটাই নেই। দাও টাকা পয়সা যা ছিল সবই তো দিয়ে দিয়েছি, বাড়িটা তো আছে আমার। এইটাই তো সম্বল, তো বাড়ি চলে গেলে থাকবো কোথায়? আরে আগে বাঁচো, তারপরে তো থাকার চিন্তা করবে। আরে তারপরে নয় ওই প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে তোমার জন্য একটা ঘর পাইয়ে দেবো। তবে হ্যাঁ মাসি, তার জন্য কিন্তু 50,000 টাকা কাট মানি লাগবে। বাড়ির দলিলটা দিলে কেসটা মিটে যাবে তো স্যার? নাকি দুদিন পরে এসে বলবেন দলিলটা জাল ছিল? বড় বড় কথা বলছো। তুমি কি জানো সেদিন যে সোনাগুলো দিয়েছে তার সবগুলো নকল? আরে 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 জানি জানি জানি, সোনাগুলো নকল, হিরেগুলো নকল, আপনি সালা আসল পুলিশ তো। আর কি করছিলাম? না 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 না, মরিনি। ইয়ার কি করছিলাম মানে ওই ইয়ার কি আমার সব সোনা গয়না সবকিছু নিয়ে টাকা পয়সা নিয়ে এখন বলছো আমি ইয়ার কি করছিলাম? তোর ঢ্যামনামি আমি ঘুচিয়ে দেবো রে। আমি তো ইয়ে করছিলাম মানে অভিনয় করছিলাম। আরে জানো মাসি, জানো শালা নিজের লাশ খোঁজার নামে আমাদের সাথে মাজাকি করছিল মাসি। না বিশ্বাস করো, আমি কোনোদিন করবো না, আমি বলছি আর কোনোদিন করবো না, সত্যি বলছি কোনোদিন করবো না। আরে মাসি জানো জানো জানো, আমি একটা থানার অফিসারের কাছ থেকে জানতে পারলাম যে এইখানকার থানার বড় বাবু তেমন নয়। আমার শালা তখনই মনে হয়েছিল শালা একটা চিটিং বাজের খপ্পরে পড়েছি। শালা সেই চিটিং বাজ যে হবে আমি জানো স্বপ্নেও কল্পনা করতে পারিনি মাসি, স্বপ্নেও কল্পনা করতে পারিনি। না না না, আমি বলছি তো যে যা হয়েছে হয়েছে, আর আমি কোনোদিন করবো না। যে বিশ্বাস করো তুমি, একদম চুপ। সালাই লোটন মস্তানের সাথে মজা কি? সালা তোকে আমি আজকে কুচি কুচি করে দেবো। একদম বেশি পায়তারা করবি না, মাথায় কিন্তু গরম সীসা ভরে দেবো। মনে রাখবে আমার নাম কৃষ্ণকান্ত ঘোষাল, আমি চারা পোনা টোপ দিয়ে